রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল ও জল্পনা। কোথায় এবং কখন হবে এই শীর্ষ সম্মেলন তা নিয়ে নানা রকম অনুমান ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে এই রহস্য নিজের মুখে ভেঙে দিলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক ঘোষণায় তিনি জানালেন, আগামী 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন তিনি। কেন এই দূরবর্তী বরফে ঢাকা রাজ্যকে বেছে নেওয়া হলো? এই প্রশ্নের পেছনে লুকিয়ে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট, কূটনৈতিক কৌশল এবং ভবিষ্যতের বিশ্বশক্তি সমীকরণের এক নতুন অধ্যায়। আলাস্কা, যেখানে একসময় ছিল রাশিয়ার সাম্রাজ্যের দূত, আজ সেই জমিতেই হতে চলেছে দুই মহাশক্তির গোপন কূটনৈতিক নকশার কেন্দ্রবিন্দু। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, আলাস্কায় এই নির্বাচন একদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান সম্পর্কের প্রতিফলন, অন্যদিকে এটি আগামী কূটনৈতিক জটিলতার একটি চাবিকাঠি। ইতিহাসে আলাস্কা ছিল রাশিয়ার আমেরিকার নামে পরিচিত, যা 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় রাশিয়া। সেই সময়ই এই লেনদেন ছিল কেবল অর্থনৈতিক নয়, বরং ছিল কৌশলগত এক সিদ্ধান্ত। ট্রাম্পের জন্য আলাস্কা হল নিরাপত্তার দিক থেকে আদর্শ স্থান। কম জনসংখ্যা ও দূরত্বের কারণে এটি সন্ত্রাসী হামলা বা অন্য কোনো উত্তেজনার ঝুঁকি কম। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনি বাধা থেকে রেহাই পাওয়ায় এর একটি বড় কারণ। যুক্তরাষ্ট্র আইসিসির ক্ষমতাকে মেনে নেয় না, আর আলাস্কায় এই আইনের প্রভাব নেই। আলাস্কায় ভূরাজনৈতিক গুরুত্বও কম নয়। আর্কটিক অঞ্চলের কেন্দ্রস্থল হিসেবে এটি বিশেষ ভূমিকা রাখে। এই অঞ্চলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, যেমন উত্তরের সাগরপথ, গ্যাস ও তেলের খনি এবং সামরিক উপস্থিতি। দুই দেশ যদি সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে আর্কটিক অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তায় তা বিশাল পরিবর্তন আনতে পারে। আরটির তথ্য অনুসারে আলাস্কায় এই শীর্ষ সম্মেলন শুধু দুই নেতার সাক্ষাৎ নয়, এটি দুই দেশের মধ্যকার নতুন সংলাপ এবং বিশ্ব রাজনীতির ভবিষ্যতের জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ। কিভাবে দুই শক্তি নিজেদের স্বার্থের মধ্যে সামঞ্জস্য স্থাপন করবে, সেটাই এখন দেখার বিষয়।